ঠিক আছে, আমরা আজকে আমাদের লেকচার হচ্ছে 3। লাস্ট দুইটা লেকচারে আমরা এখানে সার্কেল লেকচার 1-এ আমরা এইটুকু পড়িয়েছিলাম। এই যে আমরা প্রথমে বৃত্তের বেশ কিছু বেসিক্স দেখছিলাম, তারপর হচ্ছে সূত্র দেখছিলাম এবং বেশ কিছু প্রবলেম করেছিলাম। তারপর হচ্ছে 2 নম্বর লেকচারে, আমরা সেকেন্ড লেকচার, আমরা দেখছিলাম হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণ এবং এই বৃত্তের মানে বিভিন্ন প্যারামিটার দেওয়া থাকলে কিভাবে আমরা বৃত্তের সমীকরণটা বের করব, কখন সাধারণ সমীকরণ ব্যবহার করব, কখন হচ্ছে আদর্শ সমীকরণ ব্যবহার করব। আহ এবং এই সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণ থেকে বৃত্তের সমীকরণ নির্ণয়, ঠিক আছে, সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণ ধরে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ আমরা অল অ্যাবাউট টাইপ 2 পর্যন্ত করাইছিলাম, রাইট? আমরা যদি আমাদের আমাদের আহ বইয়ে যদি দেখি, তাহলে এই যে আমরা টাইপ 2 পর্যন্ত করিয়েছিলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন চলে গেলে একটু তোমরা রেসপন্স করিও, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ হতে, বৃত্তের সাধারণ মানে টাইপ 3 শুরু করব আমরা। তো টাইপ 3 তে আমাদের বেসিক্যালি আমাদের বেশ কিছু জিনিস আমাদের কাজে লাগবে। হ্যালো, শোনা যায়? কথা শোনা যায়? যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। তো দেখো, আমাদের যদি একটা বৃত্ত যদি দেওয়া থাকে, তাহলে সেই বৃত্ত থেকে মানে সাধারণ সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র কিভাবে বের করবো, ব্যাসার্ধ কিভাবে বের করবো, এই দুটো জিনিস আমরা পড়ছি। এই দুটো জিনিস পড়ছি না? মনে আছে? হ্যাঁ, এই যে কেন্দ্র আর ব্যাসার্ধ কিভাবে বের করে সেটা আমরা পড়ছি। যে ধরো আমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, লেটস সে আমি এখান থেকে একটা বৃত্তের সমীকরণ ধরি। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত। হ্যালো, বুঝা যায় কথা? হ্যালো, একটু রেসপন্স করিও তোমরা। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যায় জি স্যার, জি স্যার। ওকে। তো ক্লিয়ারলি। এটা, হ্যাঁ, এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের ধরে নিচ্ছি এটা হচ্ছে ধরো, এই যে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের যদি সমীকরণ যদি এই বৃত্তের এই বৃত্তটার সমীকরণ যদি এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয়, এটা যদি এই বৃত্তের সমীকরণ হয়, এটা যদি এই যে যে বৃত্তটা আমরা আঁকছি সেই বৃত্তে যদি সমীকরণ হয়, ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে বলো তো? বলো তো কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, কেন্দ্র কত হবে? মাইনাস জি মাইনাস এফ না? কিরে, হ্যালো হ্যালো, কোথায় তোমরা? জি স্যার। বোঝা যায়? কথা বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। জি স্যার, বোঝাচ্ছে। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তো এটা কাইন্ড অফ আমরা এভাবে মনে রাখতাম যে একটা সমীকরণ দেওয়া থাকলে এখান থেকে মাইনাস জি কিভাবে বের করব, এটাকে আমরা মনে রাখতাম এভাবে যে আমরা এক্স এর সহগকে, এইখানে যে এক্স এর সহগ, এই যে এক্স এর সহগ এটাকে মাইনাস মাইনাস 2 দিয়ে ডিভাইড করতাম, ঠিক আছে? এটা এভাবে মনে রাখতাম, এক্স এর সহগ ডিভাইডেড বাই -2। আর এটাকে আমরা মনে রাখতাম ওয়াই এর সহগ
ডিভাইডেড বাই -2। অর্থাৎ এখান থেকে আমি যদি -g বের করতে চাই তাহলে আমাকে এই 2g কে -2 দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা -g পেয়ে যাব। এই জায়গা থেকে যদি আমি -f বের করতে চাই তাহলে 2g কে -f দিয়ে বের করলে আমরা সরি 2f কে -2 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে -f পেয়ে যাব। গেল। 2 নম্বরে আমরা ব্যাসার্ধ বের করা শিখছিলাম, ঠিক না? ব্যাসার্ধ কিভাবে বের করছিলাম মনে আছে? হ্যাঁ, √/g² প্লাস GSP plus f² মাইনাস। FSP plus তুমি যদি -g বের করতে পারো তাহলে সেখান থেকে g² বের করতে পারবা। ধরো এখানে তুমি কেন্দ্র পাইছো -3 -2, এটা -g, এটাকে স্কোয়ার করলে g² হবে, অর্থাৎ g² এর ভ্যালু হবে 9। এটা -f, এটাকে স্কোয়ার করলে 4 হবে, ঠিক না? বুঝছো কথা? আর c হচ্ছে, এটা হচ্ছে ধ্রুবপদ। এখানে c কোত্থেকে বসাবো? এই সমীকরণ থেকে এই ধ্রুবপদটাকে নিয়ে এখানে বসাই দিব। বুঝাই দিয়ে পারছি আমি? হ্যাঁ, হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে। এখন এটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়। ধরো এটাকে আমি এখানে আমি কি করলাম, এটাকে একটু কপি করে এই জায়গায় নিয়ে যাই, একটু এই জায়গায় নিয়ে আসি। এখন আমরা এখান থেকে যখন বৃত্তটার x অক্ষের ছেদাংশ y অক্ষের ছেদাংশ বের করবো, একটা বৃত্ত যদি x অক্ষকে ছেদ করে, ধরো এটা হচ্ছে কাইন্ড অফ বৃত্তের সমীকরণ, তো এটা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, y অক্ষ থেকে কি পরিমাণ, ধরো এই বৃত্তটা ধরো x অক্ষকে ছেদ করছে, এই বৃত্তটা ধরো x অক্ষকে ছেদ করছে, এই যে বৃত্তটা, ঠিক আছে? এখন x অক্ষকে যদি ছেদ করে, দেখো এটার কেন্দ্র কিন্তু -g -f, -g -f। আচ্ছা, -g -f মানে কত বলতো? এখান থেকে এইটুকু পরিমাণ অংশ কত বলতো এখান থেকে? বলো, হ্যালো, স্যার দেখা যাচ্ছে না কিছু। বাকিটা দেখতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছে। এবার ঠিক আছে? দেখা যাচ্ছে? yes sir ঠিক আছে ওকে, যেটা বলতেছিলাম, ধরো আমার একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তো এটা ধরো x অক্ষকে ছেদ করছে, এই x অক্ষের ছেদাংশ এখান থেকে এইটুকু পরিমাণ অংশটা বের করতে চাই। এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ, এই বৃত্ত x অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাটছে সেটা আমরা বের করতে চাই। ওকে, তো আমি ধরো এখান থেকে এতটুকুকে ধরো আমি এ সি দিলাম, এটাকে মাঝখানে বিন্দুটাকে বি দিলাম। তো আমাদের টার্গেট হচ্ছে এখানে x অক্ষের ছেদাংশ বের করা। লিখতেছো তোমরা? লিখতেছো তোমরা? হ্যাঁ, হ্যালো, স্যার এখান থেকে লেখা শুরু করবো? এর আগেগুলোতে লিখছিলাম। হ্যাঁ, এখান থেকে লিখো। তো এই বৃত্তটা x অক্ষকে যদি ছেদ করে, তাহলে আচ্ছা এখান থেকে এতটুকু কত বলতো? এখান থেকে এতটুকু এই পরিমাণ অংশ কত বলতো? এই বিন্দুর স্থানাঙ্ক -g -f না? হ্যাঁ, তো এটা -g যদি জি -f স্যার, হয় তাহলে এখান থেকে এতটুকু -g, যেটা আমার দরকার নাই, এখান থেকে এতটুকু এটাকে আমরা -f বলতে পারি না? জি স্যার, হ্যাঁ, অথবা আমরা চাইলে f বলতে পারি না? আমরা তো মাইনাস জি স্যার। প্লাস এখানে দরকার নাই, এটাকে মডুলাস অফ আমি f বলি। এখান থেকে এতটুকু, ঠিক আছে? এই বিন্দুটা -g -f মানে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে -g, এখান থেকে এতটুকু হচ্ছে -f, বাট আমি যেহেতু একটা ডিস্টেন্স এখানে কনসিডার করতেছি, সেক্ষেত্রে আমি এই -f এই জিনিসগুলোকে আমরা মডুলাসের ভেতর রাখবো, যাতে করে আমার পুরো জিনিসটা যাতে পজিটিভ হয়ে যায়। আর এটা বৃত্তের ব্যাসার্ধ না? বলতো, এখান থেকে এতটুকু বৃত্তের ব্যাসার্ধ না? তো আমি যদি এটাকে ও বলি, তাইলে এখান থেকে এতটুকু কত হবে? বলো বলো বলো, বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি ছিল? এটা বলো। √g square plus g² প্লাস f square minus c মাইনাস। -c। এখন আমার দরকার হচ্ছে এবি, আমি জাস্ট এবি বের করে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমি এসি পেয়ে যাব, এবং এসি কিন্তু x অক্ষের ছাদাংশ, মানো কিনা? এসি কিন্তু x অক্ষের ছাদাংশ, মানো কিনা? জি হ্যাঁ, স্যার, জি স্যার। এখন এবি বের করব পিথাগোরাসের সূত্র অনুসারে, √/g²
root over AO whole h square square plus আচ্ছা minus AO whole square minus CA OB whole square। okay এটা হোল স্কয়ার মাইনাস এটা হোল স্কয়ার, ওই যে আমি এখান থেকে কাইন্ড অফ ভূমি বের করতেছি আর কি, ধরো এটা বের করতেছি, তাহলে এটা হোল স্কয়ার মাইনাস এটা হোল স্কয়ার। এখন আমার কথা হচ্ছে যে ভাই এইখানে এই এটার উপর হোল স্কয়ার হলে কত হবে? শুধুমাত্র জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি হবে না? বুঝছো কি না? এটার উপর হোল স্কয়ার হলে ও মানে কত? রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি না? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, ও মানে জি এটা না স্যার। জি স্কয়ার প্লাস রুট ওভার, তাহলে এটার উপর হোল স্কয়ার হলে তাহলে রুট ছাড়া বাকিটা লিখবো আর কি, মাইনাস ওবি মানে কত? মডুলাস অফ এফ হোল স্কয়ার। তো মডুলাস অফ এফ হোল স্কয়ার মানেই কত ভাই? এফ স্কয়ার, কারণ মডুলাসটা দেওয়া হয়েছে পজিটিভ আনার জন্য, তো এফ স্কয়ার করলেই তো পজিটিভ হচ্ছে জিনিসটা। আমার কথা বুঝছো? হ্যাঁ, জি স্যার। ও, তাহলে এখানে আমরা মডুলাস অফ এফ হোল স্কয়ারকে আমরা এফ স্কয়ার লিখতে পারি। তো এখান থেকে মেনলি এটা এটা তুমি যদি ক্যান্সেল করো তাহলে তোমার কি থাকে এখানে? রুট ওভার জি স্কয়ার মাইনাস সি না? হ্যাঁ, জি স্যার। এখন আমাকে স্যার বলো আরেকবার রিপিট করুন তো এই যে ত্রিভুজ, তুমি জাস্ট ত্রিভুজ এ ও ভি এ, পিথাগোরাসের সূত্র অনুসারে এ বি স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান এও স্কয়ার। তো আমার টার্গেট হচ্ছে এবি বের করা, ওই জন্য রুট দিছি এও স্কয়ার মাইনাস ও বি স্কয়ার। তো এখানে এও স্কয়ার, এও মানে হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটাকে হোল স্কয়ার করলে কত হবে? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি হবে জাস্ট, ঠিক না? এই পরিমাণ অংশ আর কি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তারপর হচ্ছে এটা ছিল ও বিটা ছিল আমার এই যে এফ এর মডুলাস, তো এটাকে হোল স্কয়ার করলে জাস্ট এফ স্কয়ারই লিখলেই হচ্ছে। তারপর এটার এটা ক্যান্সেল করছি, জি স্কয়ার মাইনাস সি থাকছে। এখন এটা বের হয়েছে এবি, বুঝছো? আমার এক্স অক্ষের ছেদাংশ কত? সুতরাং এক্স অক্ষের ছেদাংশ কত হবে বলো না? এক্স অক্ষের ছেদাংশ কত হবে? 2 এবি না, অথবা এসি না? এক্স অক্ষের ছেদাংশ কত? এসি। তো এসি মানে হচ্ছে গিয়ে কত? এবি এর দ্বিগুণ। তুমি উপপাদ্য বসছো না? এই, হ্যালো হ্যালো, আসো না? জি স্যার। স্যার Okay. তোমরা উপপাদ্য বসছো না? ওই যে 9-10 উপপাদ্য বসছো না? কেন্দ্র এবং জে এর মধ্যবিন্দু সংযোজক রেখা লম্ব হয়, অথবা উল্টাটা, এটা যদি লম্ব হয় তাহলে এটা মধ্যবিন্দু হবে। তো বি যদি মধ্যবিন্দু হয় তাহলে এ বি কে দ্বিগুণ করলে তুমি এসি পাবা, মানে 2 এ বি। তার মানে 2 এ বি কত বেরিয়েছিল? জি স্কয়ার মাইনাস সি না? হ্যাঁ, এটাই হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ। এটাই হচ্ছে গিয়ে কি এক্স অক্ষের ছেদাংশ। বুঝছো কিনা আমাকে একটু বলো। জি স্যার বুঝছি। এটাই হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ। একটা বৃত্ত সমীকরণ দেওয়া থাকলে এক্স অক্ষের ছেদাংশ আমরা ঠিক এভাবেই বের করব, জাস্ট 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, ঠিক আছে? সিমিলারলি একইভাবে আমরা চাইলে ওয়াই অক্ষের ছেদাংশ বের করতে পারি। সিমিলারলি ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে? এই যে জাস্ট এখানে তুমি কি করে দিবা? আচ্ছা, এক্স অক্ষের জন্য যদি জি স্কয়ার হয়, ওয়াই অক্ষের জন্য কি হবে? এফ স্কয়ার। 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। ক্লিয়ার? জি স্যার। বুঝছো? হ্যাঁ, জি তো স্যার। এক্স অক্ষের জন্য যদি আমরা জি স্কয়ার মাইনাস সি ব্যবহার করি, ওয়াই অক্ষের জন্য জাস্ট জি কে আমরা এফ করে দিই, কারণ ওই যে এক্স এর সাথে থাকে এক্স আর জি হচ্ছে রিলেটেড, ওয়াই আর এফ হচ্ছে রিলেটেড, ঠিক আছে? বাট যদি আমরা বের করতাম এভাবে থিওরিটিক্যালি, যে আমি দিয়ে ব্যবহার করে যদি আমরা বের করতাম, তখন আমরা এটাই পাইতাম, রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি পাইতাম, ঠিক আছে? জি স্যার। এটা তুলো, এটা একটু তুলো, তুলো একটু। জি স্যার। এক্স অক্ষের ছাদাংশ, ওয়াই অক্ষের ছাদাংশ তুলো। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। শেষ শেষ শেষ। কেউ লিখতেছো আর? হ্যাঁ, শেষ শেষ স্যার শেষ। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখবো, দেখো আমরা x অক্ষের ছাদাংশ বুঝছি, y অক্ষের ছাদাংশ বুঝছি। এখন আমরা দেখবো যদি x অক্ষকে যদি দেখো সেম সেম বৃত্তটা, আমি জাস্ট এই অংশটুকু আমি এখান থেকে just এই অংশটুকু কপি করে জাস্ট এখানে পেস্ট করব, ঠিক আছে? এবার আমরা x অক্ষকে ছেদ না করিয়ে ধরো তো যাই হোক, এগুলো সবগুলো আমরা একটু ডিলিট করে দিই। সেম কাহিনী করব আমরা। x অক্ষকে এবার লিখো, x অক্ষকে স্পর্শ করলে একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করবে, ওকে? আমরা আবারও একটা বৃত্ত নিয়ে নিই এখান থেকে। একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, এটা ধরো নিলাম y অক্ষ, এটা নিলাম x অক্ষ, ঠিক আছে? তো আগে ধরো বৃত্তটা ধরো আগে এরকম ছিল, ঠিক না? আচ্ছা, এটা কত বলো তো? এটা কত বলো তো? 2√/g² - c না? হ্যাঁ, x অক্ষের ছাদাংশ এটা না? কিরে কিরে বলো বাইন কোথায়? x অক্ষের ছাদাংশ এটা না? জি স্যার। এখন তুমি জি যদি স্যার। এই ছাদাংশ তুমি যদি কমাই ফেলো, দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে না? 2√/g কমে যাচ্ছে না? জি স্যার। এখন আমরা যদি সরাসরি টাচ করাই, x অক্ষকে যদি টাচ করাই, তাহলে এই যে 2√/g² - c এটা কি কি হয়ে যাচ্ছে ডিরেক্টলি? 100 করছে। এটা 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ। মানে x অক্ষের ছাদাংশ। তাহলে x জি অক্ষকে স্যার। ছেদ করলে আমরা বলতে পারি যে ভাই 2√/g² - c কত হচ্ছে? এটা 0 হচ্ছে। তাহলে 2√/g² - c 0 মানে কি? g² সমান c না? বলো তো? এই যে প্রথমে 2 এদিকে এনে 0 হয়ে যাবে, কাইন্ড অফ এরকম। এই লাইন যদি হয় তাহলে 2 ও পাশে নিলে এটা কত হয়ে যাবে? √/g² - c, এটা 0 হবে। বর্গ করলে g² মাইনাস কত হবে? c সমান 0 হবে। এরপর g² সমান কত হবে? c হবে। বুঝছো কিনা? তো এটা কখন? যখন একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করবে, তখন এই যে x স্যার অক্ষের হ্যাঁ, বলো বলো বলো। বড় বলছিলেন যে ওখানে জি এর উপর স্কোয়ার আছে না, স্যার ওটা রোডটা থাকবে নাকি? হ্যাঁ, তো থাকুক, সমস্যা কি? উভয় পক্ষে বর্গ করলে এই রুট কাটাকাটি চলে যাবে না? এদিকে 0² মানে 0, এদিকে আচ্ছা বর্গ আচ্ছা। করলে হোল স্কয়ার আচ্ছা করলে আচ্ছা এখানে আচ্ছা। রুট ক্যান্সেল হবে, ঠিক আছে? ওটা এটা কখন হবে? যখন যখন x অক্ষকে স্পর্শ করবে। আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ধরো এটা বৃত্তের কেন্দ্র না? এটা কত? -g -f না? তো এখান থেকে এতটুকু তুমি কি বলছো? এখান থেকে এতটুকুকে তুমি কি বলছো? বলো তো? এখান থেকে এতটুকুকে তুমি কি বলছো? ব্যাসার্ধ বলছো না? জি স্যার। অথবা এখান থেকে এতটুকু তুমি -f বলছো না? মডুলাস অফ f বলছো না? তো এটা আলটিমেটলি যখন স্পর্শ করবে তখন এটা ব্যাসার্ধ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তখন আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ আর সমান কত বলতে পারি? মডুলাস অফ f বলতে পারি না? হ্যাঁ, তাহলে x জি অক্ষকে স্যার। স্পর্শ করলে কয়টা হবে? কয়টা কন্ডিশন হবে ভাই? দুইটা কন্ডিশন হবে। একটা হচ্ছে g² সমান c হবে, এবং এই ব্যাসার্ধ কিসের সমান হবে? f এর মডুলাসের সমান হবে। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি নাকি বুঝি নাই? x বুঝছি অক্ষকে স্যার। স্পর্শ করলে কয়টা কন্ডিশন হবে? দুইটা কন্ডিশন মানে সে ফিল আপ করবে। এটা হচ্ছে g² সমান c হবে, আরেকটা হচ্ছে এই যে
এফ এর মডুলাস এটা ব্যাসার্ধের সমান। এটা চাইলে তুমি এখান থেকেও করতে পারো, যেমন ধর আমরা বেসিক্যালি রেডিয়াসকে আমরা কি বলি, √/(j²) + f²-c না? হ্যাঁ, এখন যখন x অক্ষকে যখন স্পর্শ করতেছে, এই যে g² আর c পরস্পর সমান হয়ে যাচ্ছে না, অথবা g² - c = 0 না? তো এইটুকু যদি 0 হয়ে যায়, মানে এটা আর এটা মিলে যদি 0 হয়ে যায়, তাহলে r সমান কত, √/f² না? তার মানে r সমান কত হবে, f এর মডুলাস হবে না, কারণ এখান থেকে তো প্লাস মাইনাস আসবে না, নাকি? হ্যাঁ, তো এটা ধরেও তুমি প্রুভ করতে পারো, নো প্রবলেম। বুঝছো? বুঝছো নি? তাহলে x অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে দুইটা কন্ডিশন হোল্ড করবে। সিমিলারলি একইভাবে যদি সে y অক্ষকে যদি স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করলে বলো তো কি হবে, y অক্ষকে স্পর্শ করলে কি হবে? y অক্ষকে স্পর্শ করলে, হ্যাঁ, f² এফ সমান c স্কয়ার হবে, মাইনাস টু। আচ্ছা f² সমান c হবে। আচ্ছা আচ্ছা। আর ব্যাসার্ধ কত হবে? r equals to মডুলাস g নাকি? হ্যাঁ, আর ইকুয়াল টু এখানে কত হবে, জাস্ট এই জায়গায় কি হবে, g এর মডুলাস হবে। তুলো। ঠিক আছে, তুলো, এটুকু তুলো। চলছি স্যার। শেষ? বাকিরা এনার কে কে আছে? স্যার একটু ওয়েট করে, তুলতেছি। ওকে, তুলো। তুলসী স্যার। ওকে, এখন একটা বৃত্ত যদি দেখো, যদি উভয় অক্ষকে যদি স্পর্শ করে বৃত্তটা, ঠিক আছে, যদি যদি এবার লিখো, যদি উভয় অক্ষকে স্পর্শ করে, যদি উভয় অক্ষকে যদি স্পর্শ করে, কাইন্ড অফ এরকম হবে চিত্রটা। এই অক্ষ দুটোটা হবে এরকম, যে একটা অক্ষ হবে ধরো এরকম, একটা অক্ষ হবে ধরো এরকম। এখন বৃত্তটা এই দুইটা অক্ষকে স্পর্শ করবে, এই যে, ঠিক আছে না? তো এরকম যদি দুইটা অক্ষকে যদি স্পর্শ করে একটা বৃত্ত, আচ্ছা, এইটাকে স্পর্শ করলে কত হবে বলো তো, x অক্ষকে স্পর্শ করলে এক নাম্বার কন্ডিশন কি ছিল, g² সমান c হবে। দুই নাম্বার কন্ডিশন কি ছিল, r সমান f এর মডুলাস হবে। মডুলাস। আর y অক্ষকে স্পর্শ করলে এক নাম্বার কন্ডিশন ছিল f² সমান c হবে। দুই নাম্বার কন্ডিশন কি ছিল, r হবে g এর মডুলাস। এখন দুটো অক্ষকে যদি একসাথে স্পর্শ করে, তাহলে f² সমানও c হবে, g² সমানও c হবে। তখন বলো তো কন্ডিশনটা কিরকম হবে, f² সমান g² সমান কি হবে, c হবে। একটা কন্ডিশন গেল, বুঝছো? আরেকটা কন্ডিশন হচ্ছে, এই যে r, এটা f এর মডুলাস অথবা g এর মডুলাস হবে। বুঝছো কিনা বলো? মানে দুটোটা একসাথে হইলে আর কি, তো দুটোটা একসাথে হইলে f² এর ভ্যালু c যদি হয়, g² এর ভ্যালু c যদি হয়, তাহলে f² সমান g² সমান c হবে। আর r এর ভ্যালু যদি মডুলাস অফ g হয়, মানে আমরা বৃত্ত যখন এটা কেন্দ্র হবে, যখন এটা -g - f হবে, তখন এখান থেকে এতটুকু কত হবে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, ব্যাসার্ধ। হ্যাঁ,
এটাকে আরও বলতে পারি, অথবা এই যে এটা মাইনাস জি মাইনাস এফ মানে এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে কত, ধরো আমি যদি ডিস্টেন্স বলি তাহলে মডুলাস অফ জি, এখান থেকে এতটুকু মডুলাস অফ এফ। তাহলে এটা যদি এখান থেকে এতটুকু যদি মডুলাস অফ জি হয়, তাহলে এখান থেকে এতটুকু কত হবে, মডুলাস অফ জি হবে। অর্থাৎ এই যে আর, এই আরটা মডুলাস জি, এই আরটা মডুলাস এফ এর কি হবে, সমান হবে। একসাথে যদি বলি যে আর হবে মডুলাস অফ জি মডুলাস অফ এফ। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। বুঝছো? তাহলে আমরা এখানে কয়টা বিষয় দেখলাম? আমি যদি প্রথম থেকে একটু যদি রিভিউ করি, যে মানে এখানে চার্টে যা যা আছে, মানে এই টাইপ করার জন্য আমাদের এই সকল ফর্মুলা আমাদের কাজে লাগবে। আমরা বরাবরের মতোই ফর্মুলা প্রথমে বুঝবো আসলে এগুলি কিভাবে ডেভেলপ করা হয়েছে, তারপর আমরা প্রবলেম সলভিং এ যাব। তো প্রথমেই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ যদি এটা হয়, আমাদের যদি এরকম যদি একটা বৃত্ত থাকে, এরকম যদি একটা বৃত্ত থাকে, তার সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান যদি 0 হয়, অর্থাৎ সাধারণ সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে কেন্দ্র বের করবো, জাস্ট এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিব, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিব। তখন আমরা মাইনাস জি মাইনাস এফ পাবো, যেটাকে আমরা কেন্দ্র বলতেছি। এগুলো আগের ক্লাসে আমরা দেখছি। ব্যাসার্ধ হচ্ছে √/g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তারপর হচ্ছে ওই বৃত্তটা, সেম বৃত্তটা, মানে মানে এই যে মানে সাধারণ সমীকরণ যদি একটা বৃত্তের সমীকরণ হয়, বৃত্তের যদি একটা সাধারণ সমীকরণ দেওয়া থাকে, তাহলে ওই বৃত্তটা যদি এক্স অক্ষ থেকে কোনো একটা পরিমাণ অংশ ছেদ করে, তো সেই ছেদাংশ আমরা বের করছি 2√/g স্কোয়ার মাইনাস সি। এবং ওয়াই অক্ষ থেকে যদি কোনো একটা অংশ যদি ছেদ করে, তখন সেই ছেদাংশ বের করছি এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? এটা কাইন্ড অফ চিত্রটা এরকম হবে। তুমি যদি চিত্রের কথা বলো, চিত্রটা এরকম হবে তখন। এই যে এই যে ওয়াই অক্ষের ছেদাংশ। ঠিক আছে? এটাকে যদি ওয়াই অক্ষের ছেদাংশ বলো, এই যে এই পরিমাণ অংশটুকুই হচ্ছে গিয়ে কি ওয়াই অক্ষের ছেদাংশ, তখন সেটা 2√/f স্কোয়ার মাইনাস সি হবে। তারপর এক্স অক্ষকে যদি ছেদ না করে যদি স্পর্শ করে, তখন জি স্কোয়ার আর সি পরস্পর সমান হয় এবং ব্যাসার্ধ হয় এফ এর মডুলাস। আর ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, তাইলে এফ স্কোয়ার এবং সি পরস্পর সমান হয় এবং ব্যাসার্ধ হয় জি এর মডুলাস। ওকে, আর যদি উভয় অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে জি স্কোয়ার এফ স্কোয়ার এবং সি পরস্পর সমান হয় এবং আর এর মান হয় জি এর মডুলাস অথবা এফ এর মডুলাস, যে কোনো একটা। ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝছো? হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝছো? জি স্যার। এখন এই সবকিছু সামারি হচ্ছে এই যে চার্ট, এটাই হচ্ছে এই সবকিছু সামারি। ঠিক আছে? দেখো, এক নজর দেখো সবকিছু ঠিক আছে কিনা, যা যা বের করছি তা তা এখানে দেওয়া আছে কিনা। হুম, আমরা যা যা বের করছি তা তা এখানে দেওয়া আছে কিনা দেখো। ঠিক আছে? হুম, বুঝছো কিনা? হ্যালো, জি স্যার, বুঝছি। কি রে সবাই যে চলে গেল, কি হইলো? সবাই চলে যাচ্ছে। হুম, স্যার আমরা দুইজন আছি। হ্যাঁ হ্যাঁ, তা কথা 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 আমাদের তো অনলাইন ক্লাসের ক্ষেত্রে এরকমই হয় আসলে। স্যার বলো কয়টা পর্যন্ত পড়াবেন? এই যে এক ঘন্টা খানেক পড়াবো আর কি। আর মজা করলে সবাই থাকতো। হ্যাঁ, হ্যাঁ, এখন দুটো তিনটে মিষ্টি কথা মজার কথা বললে স্টেক সবার আগে থাকতো। তাই? আহ, আচ্ছা, অফলাইনে আসলে হয়তো একটু মজা হয় ক্লাসে, ঠিক না? জি স্যার। বিশেষ করে 4টার বেচে তো আমরা মাহিতকে রোস্ট করি সব সময়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আহ, যা যা করছি সবকিছু কিন্তু এই চার্টে দেওয়া আছে খুব সুন্দর করে। ওকে, তো এই চার্টটুকু আমরা আগে প্রমাণ করছি। এখন আহ, এই যে আমরা এই যে এই ডাটাগুলো যে আমরা প্রমাণ করছি, এখান থেকে আমরা এগুলো ব্যবহার করে জিনিস বেশ কিছু প্রবলেম আমরা সলভ করবো। প্রথমে এই যে 7 নাম্বার প্রবলেমটা,
7 নাম্বার 8 নাম্বার তিনটা প্রবলেম একসাথে তুলি, ঠিক আছে? এই তিনটা প্রবলেম দেখ। ঠিক আছে? আচ্ছা, আহাদ আসো নাকি এমনি মিটিং এ ঢুকে বসে থাকছো? হ্যাঁ আছে। ওকে, বাকিরা নাই নাকি? এখন জোর করে করে আনা যাবে নাকি? আপনি আছি, হ্যাঁ, আমরা আছি। ঠিক আছে ঠিক আছে, থাকো। যার খিদে আছে সে এমনিতে আসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে কথা হচ্ছে অনলাইন ক্লাসের ক্ষেত্রে অফলাইনে তবুও একটু ইন্টারেকশন হয়, বাট অনলাইনে তো তেমন কোনো ইন্টারেকশন হয় না। তো যারা অনলাইনে পড়াশোনা করে তাদের আসলে নিজ থেকে দায়িত্ব নিতে হয় সবকিছু করার, ঠিক আছে? তো যারা নিজ থেকেই দায়িত্বশীল তারাই একমাত্র অনলাইনে পড়াশোনা করতে পারে, আদারওয়াইজ খুব বেশি পড়া যায় না, ঠিক আছে? আর নিজ থেকে যদি দায়িত্বশীল না হয় তাহলে তার জন্য অনলাইনও না অফলাইনও কাইন্ড অফ না, ঠিক আছে? পড়াশোনাই কাইন্ড অফ না। কারণ এই জোর করে দুনিয়াতে দুইটা জিনিস হয় না, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে পড়ালেখা। এগুলো কখনো জোর করে হয় না, ঠিক আছে? আচ্ছা, 7 নাম্বারটা দেখ। এক্স স্কোয়ার প্লাস, তো যার ইচ্ছা সে আসবে, যার ইচ্ছা সে আসবে না। আমার কাজ হচ্ছে সিলেবাস শেষ করে দেওয়া, যেহেতু তোমাদের থেকে টাকা পয়সা নিয়েছি, কোর্স ফি নিয়েছি। আচ্ছা, দেখো এখানে কেন্দ্র কত হবে? এ বৃত্তের কেন্দ্র কত বলো? স্যার, কেন্দ্র আর প্রথমটা ব্যাসার্ধ হচ্ছে বের করতে হবে। 3, কেন্দ্র, আচ্ছা এখানে সবকিছু বের 3 করো। 4 এই যে প্রথম এক্সাম্পলটা, এটা করলে তোমার সবকিছু কভার হয়ে যাবে। উভয়ক্ষ থেকে কর্তৃত যায় এর দৈর্ঘ্য, ঠিক আছে? সবকিছু কভার হয়ে যাবে। তাহলে কেন্দ্র কত এখানে? তুমি 3 এই এক্স এর সহগকে তুমি -2 দিয়ে ভাগ করবা। -2, 3 এক্স আর এর 4, সহগকে 3 4 স্যার। হ্যাঁ -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দিয়ে -2, ভাগ করব। তাহলে আমাদের কেন্দ্রটা মেইনলি কত থাকতেছে? 3 আর 4, 3 4 ঠিক আছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি? রুট GS, ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মানে জি স্কোয়ার জি প্লাস এফ হলো স্কোয়ার স্কয়ার মাইনাস। মাইনাস 3 এখন তুমি এই যে এটা মাইনাস জি বের করছো না, মাইনাস জি জি কে স্কোয়ার করলে যেটা আসবে জি স্কোয়ার কে স্কোয়ার, জি কে স্কোয়ার করলে সেটা আসবে। তো কাইন্ড অফ এটাকে স্কোয়ার করা, তো এটাকে স্কোয়ার করলে কত আসবে? 9। এটাকে স্কোয়ার করলে কত আসবে? 16 16 16, মাইনাস সি। আচ্ছা সি এর মান কত এখানে? এই যে 5, -75 না, 75 তাহলে এখানে প্লাস -5, 70, প্লাস 75 হবে। 75, তাহলে কত হবে এখানে? মাইনাস 25। হ্যাঁ, রুট ওভার 100 100 10, 10, ঠিক আছে? জি স্যার এক্স অক্ষ থেকে উভয় অক্ষ থেকে কর্তৃত অংশ, মানে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ। তাহলে যদি আমরা এক্স অক্ষ থেকে যদি কর্তৃত অংশ বের করি, ঠিক আছে? এক্স ইন্টারসেপশন, ইন্টারসেপশন মানে হচ্ছে কি কর্তৃত অংশ। তো তাহলে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ কত হবে? কি বলছিলাম? 2√জি² মাইনাস সি না? 2√, জি এর ভ্যালু কত? জি স্কোয়ারের ভ্যালু কত? 9 না? মাইনাস সি মানে হচ্ছে 75। তাহলে কত হয় এটা? বলো কত হয়? 2√81 নাকি? না, 84। 84 ওকে, ওয়াই ইন্টারসেপশন, ওয়াই অক্ষ থেকে ওয়াই এক্সিস ইন্টারসেপশন, ওয়াই অক্ষের কোনটিত অংশ? 2√এফ² মাইনাস সি। 2√এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? এফ 16 এর ভ্যালু হচ্ছে, হ্যাঁ এফ² হচ্ছে 16 প্লাস 75 হবে। তাহলে কত হয়? 16 হচ্ছে 2√91, 91 ঠিক আছে? জি স্যার ওয়াই অক্ষের কোণিত অংশ, এক্স অক্ষের কোণিত অংশ বের করতে পারছো? জি স্যার স্যার, ওকে, স্যার ম্যাথ গুলো লাস্টে পিডিএফ দিবেন হ্যাঁ 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 দিয়ে দিব। ওকে স্যার ওকে, তাহলে এবার 9 নাম্বারটা করতে পারবা? পারবো স্যার। দেখি চেষ্টা করো তো। নাম্বার 9, 9 নম্বরে একটা খটকা আছে। স্যার 3 দিয়ে ভাগ দিব, হ্যাঁ না আছে।
জি স্যার। এক্স্যাক্টলি। কেন 3 দিয়ে ডিভাইড করতে হবে? কারণ আমরা এই এক্স আর সূত্রগুলো যে ওয়াই এর সাথে সহগ আছে। এক্স এই স্কয়ার যে ওয়াই স্কয়ার আমরা থাকবে। এই ধরনের ফরম্যাটের জন্য মাইনাস জি মাইনাস এফ বলছি। এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু থাকলে ওয়াই স্কোয়ারের সাথে কোনো কিছু থাকলে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা আগে এই ফরম্যাটটা মেনটেন করি, তারপর সেখান থেকে মাইনাস জি মাইনাস এফ বের করি। এই জন্য 9 নম্বরের ক্ষেত্রে 9 নম্বর প্রবলেমটা ক্ষেত্রে প্রথমে তোমাকে 3 দিয়ে ডিভাইড করে ফেলতে হবে। তাহলে 3 দিয়ে ডিভাইড করে ফেললে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 3 দিয়ে ডিভাইড করলে মাইনাস 4x 4 4x 5 5 minus 5y 16 divided by 3 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে তুমি কেন্দ্র বের করো। তাহলে কেন্দ্র কত হবে? 2 2 5 5 divided divided by 2 এটাকে মাইনাস 2 দিয়ে ভাগ 2 করলে 2, 2 minus 5 মাইনাস, divided by 2 ঠিক আছে? আর জি ব্যাসার্ধ স্যার। কত হবে? আর সমান রুট ওভার এ 4 স্কোয়ার 4 plus 25 divided by এফ 4 স্কোয়ার 4 মাইনাস 6.3 এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আনসার, সেটাই হবে ব্যাসার্ধ। পারবা তো? জি স্যার স্যার। সো বি কেয়ারফুল যখন কোনো কিছু দেওয়া থাকবে, ঠিক আছে? তখন আমি গত ক্লাসে মনে হয় এটাইও দেখাইছি যে এটা এটার যে সমীকরণ এটার সাথে 2 গুণ করলে একই সমীকরণ আসবে। আহ এটা আমরা চাইলে একটু ইয়াতে দেখতে পারি যে কোনো কিছু আসলে গুণে টুনে থাকলে এগুলো আসলে একই সমীকরণ ইন্ডিকেট করে। কাইন্ড অফ এরকম, ধরো তুমি একটা বৃত্ত লিখলা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ধরো প্লাস 4x প্লাস 6y প্লাস 2 ইকুয়ালস টু 0। ধরো এটা একটা সার্কেল না? হ্যাঁ, এটা একটা বৃত্ত না? জি স্যার। আমি যদি এই সমীকরণটুকুকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে একটা 2 হবে, 2 2 দেখাইছিলেন এখানে স্যার। 2 হবে, 8 এখানে x 8 হবে, এখানে 12 12 হবে, এখানে 4 4 হবে। দেখো তো একই সমীকরণ কিনা? 8 এই যে জি স্যার। দুটোটা একই সমীকরণ না? জি স্যার। ঠিক না? এই যে এটার উপরই এটা পড়তেছে। হ্যাঁ, তার মানে কোনো কিছু আমি যদি ভাগ করে ফেলি তাহলে কিন্তু বৃত্ত সমীকরণ কিন্তু চেঞ্জ হচ্ছে না। ধরো এখান থেকে 2 তুমি কমন নিয়ে এদিকে 0 দিয়ে ভাগ করে দিছো, তাহলে কিন্তু তুমি এই সমীকরণটা পাচ্ছ। তো আলটিমেটলি একই সমীকরণই রিপ্রেজেন্ট করে। তো এখানে 3 থাকলে যেরকম সমীকরণ, মানে যে বৃত্তের সমীকরণ হচ্ছে, তুমি যদি 3 দিয়ে ডিভাইড করে ফেলো পুরোটাকে, তাহলে কিন্তু আলটিমেটলি বৃত্তের সমীকরণটা সেম থাকে, মানে সেম বৃত্তই হয় আলটিমেটলি। কেন ডিভাইড করে নিব? কারণ আমি এই ফরম্যাটের জন্য মাইনাস জি মাইনাস বের এফ বের করা শিখছি। ঠিক আছে, বুঝছো? জি স্যার জি স্যার। ওকে, এরপরে আমরা আহ এই 10 নাম্বারটা সোজা আছে। এটা এক অক্ষকে স্পর্শ করে এটা দেখাইতে বলছে। এটা তো ইজি প্রবলেম। এক অক্ষকে স্পর্শ করলে কি হবে? হুম, এক অক্ষকে স্পর্শ করলে এখান থেকে দেখো, এখানে তুমি মাইনাস জি কত বের 2 করবা? মাইনাস জি মাইনাস এফ কত? 2 4 4 আর 3 না? 3 এবার সুতরাং আবার সি বের করো এখান থেকে। সি সমান কত? 16। তাহলে এই যে 6 জি, জি স্কোয়ার সমান কত হবে? এটার হোল স্কোয়ার না? হ্যাঁ 4 হ্যাঁ, জি মাইনাস জি সমান 4 হইলে উভয় পক্ষে স্কোয়ার করলে জি স্কোয়ার সমান এদিকে 16 হয়, যেটা আলটিমেটলি কত হচ্ছে? জি স্কোয়ার সমান কত হচ্ছে? সি হচ্ছে। 6 জি স্কোয়ার সমান সি হইলে আলটিমেটলি কি করে? এটা এক অক্ষকে কি করে? এক অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, বুঝছো? এটা তুলছো? স্যার হ্যালো? লাস্টে পিরিয়ড দিন তুলে ফেলবো তখন। হ্যাঁ তুলো তুলো, এখন একটু তুলো, এখন তুলতে হবে। ঠিক আছে, দুটো প্রবলেম তুলো, শেষ হইলে আমাকে বলো। আসছে কয়টা? দাঁড়াও একটু। একদম
10 নম্বরটা এখানে শেষ। হ্যাঁ হ্যাঁ, এখানে এটাই তো দেখাতে বলছে। আমি একটু ওদেরকে বলে দিই, তার বেচকে 8:30 থেকে পড়াবো। স্যার আপনি কোথায়? আমি এই যে বান্দরবান। আচ্ছা, রিমন আজকে গেছিলাম মনে হয় বান্দরবান। আজকে কেন? হ্যাঁ, স্যার কিছু অফিসের কাজে গেছিলাম। বিজনেসম্যান। অফিসিয়াল কাজ? বাবা। বাবা রে, ইলন মাস্ক কেন বললো? ইলন স্যার, ওরা আমি প্রথমে বলছিলাম ইলন মার্কস। হ্যাঁ, ওকে এই আজকে কেন? মেনশন দিছি। এই জিদান, হ্যাঁ, ওই জিদান আমাদের সাথে একটা জিদান জিদান স্কেল করছিল যে এই জিদান, তুই একটা ক্লাসে গ্রুপ ক্লাসে যে এটা গ্রুপে একটা এটা পোস্ট এখন করিস। আমাদের সাথে যে সিনোস জানিস আশরাফাত। তোর প্রাইভেট বেচে ইলন মাস্ক পড়ে। জি স্যার, জি স্যার। রিমন এলন মার্কস। হ্যাঁ, রিমন মাস্ক বানাই দিও। এই তো স্যার, এটা বলতে আচ্ছা এটা বলতে। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, দেখো। এখান থেকে দেখতেছি স্যার কি হয়েছে জানেন, আজকে হ্যাঁ, বিএমপির মিছিল হচ্ছে আমাদের আগের স্কুলের সব ছেলেপেলে ট্রাক একটা নিয়ে দেখি বান্দরবন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে একটা সমাবেশ ছিল। আচ্ছা যাই হোক, পরে আসি। তুমি কি কাজে আসছো যে? স্যার এখানে কতগুলো অফিসে ওই আছে, তো কাজ আছে ওগুলাতে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখো। ব্যাংকের। বলছে যে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4-5, এটি মূল বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, একটি বৃত্ত হচ্ছে কি কি কেন্দ্র হচ্ছে 4-5 এবং মূল বিন্দু দিয়ে যাচ্ছে। একটা বৃত্ত, ঠিক আছে, এটার কেন্দ্র হচ্ছে 4-5 যেহেতু, তাহলে এটা নিশ্চয়ই প্রথম চতুর্ভাগে কেন্দ্রটা, ঠিক না? ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র 4-5 না, ও 4-5 হলে কোথায় হবে? 4-5 দ্বিতীয় চতুর্ভাগে হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে একটু উপরে তুলে দিই, এটাকে একটু উপরে তুলে দিই, একদম এরকম। ঠিক আছে, এই মূল বিন্দু দিয়ে যাচ্ছে মানে হচ্ছে 0-0 দিয়ে যাচ্ছে বৃত্তটা। তো আমরা এটাকে 0-0 ধরি, ওকে মূল বিন্দু ধরি। তাহলে দেখো, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে মানে এখানে আর বের করা যায় না। এখানে আমি একটা কথা বলছিলাম, যদি আর বের করা যায়, কিংবা আর বের করার উপায় যদি দেওয়া থাকে, যদি আর দেওয়া থাকে কিংবা আর বের করার ওয়ে যদি দেওয়া থাকে, তখন তুমি কোন সমীকরণে যাবা সমীকরণ বের করার জন্য? আদর্শ নাকি সাধারণ? আদর্শ। আদর্শ মানে ওই যে এইচ কে এর সমীকরণটাতে যাবা বলে বল। ঠিক আছে, জি এখানে স্যার। আর বের করা যায় না, বৃত্তটা ব্যাসার্ধ বের করা যায় না। রুট ওভার এই দুই বিন্দু মধ্যবর্তী দূরত্ব কত? 4 স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার, 0 দেওয়ার দরকার নেই। রুট ওভার 16 প্লাস 25 কত হয়? রুট ওভার 41 না? আর হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেন্দ্র দেওয়া আছে না? তাহলে আমরা এইচ কে বলতে পারি না? এইচ কে সমান কত বলতে পারি? 4-5 বলতে পারি না? সুতরাং এই যে আর দেওয়া আছে, এইচ কে দেওয়া আছে, পারবো না সমীকরণ বের করতে? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার স্কয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। রুট এক্সেল। আচ্ছা। ঠিক আছে, তাহলে স্যার। এটা এটা কত হবে বলো তো? এটা এক্স স্কোয়ার মাইনাস 8 8x প্লাস 4 16 16। প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10y 9 প্লাস 25 25 ইকুয়ালস টু 41। তাহলে এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y 25 আর 16 25 ষোলো 41 ইকুয়ালস টু 0। 40। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। এটাই হচ্ছে আমাদের বৃত্তের মোটামুটি একটা আনসার বেরিয়েছে, একটা সমীকরণ। এখানে তোমাকে আরো জিনিসপাতি বের করতে বলছে, বলছে অক্ষ দুটিতে কি পরিমাণ অংশ ছেদ করে। দেখো, বৃত্তের সমীকরণ কিন্তু এই লাইনে হয়ে গেছে, বাট এটাকে কেন ক্যালকুলেশন করছি আমরা? কারণ এখান থেকে আমরা কর্তিত অংশগুলো বের করার ওয়েটা জানি। এখান থেকে কর্তিত অংশ বের করার ওয়ে শিখি নাই? শিখছি?
না স্যার। না, এই জন্য এটাকে 2 লাইন করে আমরা আগে জেনারেল ইকুয়েশন বের করে নিব, তারপর এখান থেকে জিএফসি বের করে, তারপর আদর্শ সমীকরণ, তারপর হচ্ছে সরি এক্স অক্ষ ছেদাংশ ওয়াই অক্ষ ছেদাংশ এগুলো বের করব। ঠিক আছে? তো এখানে কেন্দ্র কাইন্ড অফ তুমি জানোই অলরেডি। এখান থেকে যদি তুমি কেন্দ্র বের করো, যে এখান থেকে, সুতরাং মাইনাস জি মাইনাস এফ কত আসবে? মাইনাস জি মাইনাস এফ কত? 4 - 5 না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। তো এক্স অক্ষের কর্তৃত অংশ বের করতে পারবা না এবার? সুতরাং এক্স অক্ষের কর্তৃত অংশ বের করতে পারবা না? এক্স জি অক্ষ স্যার, দিয়ে কি পরিমাণ অংশ 2 রুট ইন্টারসেক্ট ওভার করে? 2 √ জি স্কোয়ার জি মাইনাস, স্কয়ার মাইনাস সি। তাহলে এখানে কত হয়? 2 √ জি এর উপর স্কোয়ার, জি এর উপর স্কোয়ার মানে কত? হুম, জি স্যার স্কোয়ার মানে জি কত? 4 16। হ্যাঁ 16 মাইনাস সি, সি তো 0, ঠিক না? জি স্যার। জি সি স্যার। 0 না? তাহলে কত হয়? 8 না? হ্যাঁ ওয়াই দিয়ে কি পরিমাণ অংশ কাটে বের করে যাবে? যাবে স্যার। ওয়াই দিয়ে কি পরিমাণ অংশ কাটে? 2 √ f স্কোয়ার মাইনাস 3, মানে 2 √ f স্কোয়ার, তারপরে 25 মাইনাস 0, তাহলে এখানে 5, ওয়াই দিয়ে কাটে 10। অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 8, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 10। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ। জি স্যার। আর আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে যখন একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যখন যাবে, তখন এই সি এর মানটা অলওয়েজ 0 হবে। সি এর মানটা অলওয়েজ কি হয়? 0 হয়। দেখো, এই যে এই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এই সমীকরণে তুমি মূল বিন্দু বসাই দিতে পারবা না, 0 0 বসাই দিতে পারবা না এক্স আর ওয়াই এ, যাবে স্যার, যাবে। তখন তখন সি 0 হচ্ছে না? হ্যাঁ। জি স্যার। মনে রাখো, মূল বিন্দু দিয়ে যদি যায়, মূল বিন্দু দিয়ে যদি যায়, তাহলে সি অলওয়েজ কি হবে? অলওয়েজ 0 হবে। ঠিক আছে, বুঝছো? স্যার ওখানে তো সি এর মান হবে মনে হয়। কোথায়? এখানে? ওখানে না, এখানে হ্যাঁ দেখেন, ওই 25 আর যোগ 16 হবে না? 25 আর 16 41 না? তো এখানে 41 ও আছে। হ্যাঁ, সরি সরি সরি। ভাগ বিয়োগ হয়েছে আর কি। হ্যাঁ, সরি বিয়োগ সরি, হয়ে 0 আমি হয়েছে। 41 টা খেয়াল করিনি ফার্স্টে। হ্যাঁ, তুলো 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 তুলো। এখন তুমি এটা কাইন্ড অফ তুমি ধরেই করতে পারবা। তুমি এটা কাইন্ড অফ তুমি আদর্শ সাধারণ সমীকরণ ধরেই করতে পারবা। বুঝছো এটা? স্যার একটু করে আছে। হুম। হয়েছে স্যার। ওকে। স্যার জি একটু স্যার। দাঁড়ান, নাই। ঠিক আছে, তুলো তুলো তুলো। অবশ্যই ক্লাস করলে অবশ্যই নোট করবে। উইদাউট নোট, উইদাউট মেকিং নোটস ক্লাস করে কোনো লাভ নাই, এগুলো এমনি সিনেমা দেখার মতো হবে। ঠিক আছে? যে কোনো ক্লাস তুমি যদি ইউটিউব থেকেও যদি কোনো প্লেলিস্ট করো, তুমি 5 মিনিট দেখো ক্লাসটা, সমস্যা নাই। তবু একটু নোট করার চেষ্টা করবা, রাফ করার চেষ্টা করবা। ঠিক আছে? তোমার যে জি খুব স্যার। সুন্দর করে নোট করতে হবে তা কিন্তু না, জাস্ট একবার লিখবা, কথা হচ্ছে সেটা। লিখলে হয়েছে জিনিসগুলো স্যার। ভালো করে বেশি করে মাথায় ঢুকে জিনিসগুলো। ওকে। তো এটা কি বলছিলাম, যে আমরা যদি এইচ কে দিয়ে অ্যাপ্রোচ না দিয়ে যদি এমনি জিএফসি দিয়েও যদি অ্যাপ্রোচ দিতাম, তাহলে আমাদের আনসার কিন্তু মিলতো। যেমন ধরো এই যে কেন্দ্র যে দেওয়া ছিল, বলতো, এই যে কেন্দ্র দেওয়া ছিল, এটা মাইনাস জি না? জি এটা স্যার। মাইনাস না? মাইনাস যেহেতু এফ। যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে,
তাহলে একটু আগে কি বলছিলাম, মূল বিন্দু দিয়ে গেলে সি এর মান 0। জিরো ডিরেক্টলি সমীকরণ বলতে পারবা না, বলো তো এক্স পারবো স্কোয়ার স্যার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু, আচ্ছা মাইনাস জি সমান 4 হইলে জি এর মান কত হবে? -4। -4 2 ইন্টু মাইনাস এফ সমান -5 হলে এফ কত প্লাস হবে? 5 5 5। আর সি এর মান তো অলরেডি 0 0। তাহলে এই যে আগে সমীকরণটাই তো চলে আসতেছে। তো আমি যেভাবে অ্যাপ্রোচ দিই না কেন, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ মিলবে অবশ্যই। স্যার এখানে আদর্শ সমীকরণ দ্বারাও করা যাবে আর সাধারণ সমীকরণ দ্বারাও করবে, সাধারণ মানে হ্যাঁ তুমি হ্যাঁ যেভাবে প্রত্যেকটা ম্যাথ যেভাবে তুমি অ্যাপ্রোচ, যে দুইটা ওয়েতে তুমি অ্যাপ্রোচ দাও না কেন মিলবে। হয়তো একটা একটা হয়তো লেন্দি হয়ে যাবে আর একটা শর্ট হবে। তো আমরা চেষ্টা করব যদি আর দেওয়া থাকে তাইলে এইচ কে দিয়ে করা, আর যদি আর দেওয়া না থাকে তাহলে জিএফসি দিয়ে করার চেষ্টা করব। আর দেওয়া থাকলে অথবা আর যদি বের করতে পারি তাহলে আমি এইচ কে আরে যাব, আর যদি বের টের করা না যায় তাহলে জিএফসি তে যাব। ঠিক আছে? জি এখন স্যার এখান থেকে কর্তৃত অংশ তুমি বের করতে পারবা, ওই যে আগের প্রবলেমটার মতো আর কি। ঠিক আছে? কাইন্ড অফ এখানে তুমি এটা বিকল্প হিসেবে মনে রাখতে পারো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ইয়েস স্যার এরপরে আমরা আহ এটা করি, 13 নম্বর প্রবলেমটা করি। 13 নম্বর প্রবলেমটা কি বলতেছে? একটি বৃত্ত বলছে যে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষ দুটি ধনাত্মক অংশ থেকে এইচ কে পরিমাণ অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, ওকে, এবং এক্স ও ওয়াই অক্ষ থেকে, আমরা একটু আঁকার চেষ্টা করি, মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স ও ওয়াই ধনাত্মক দিক থেকে এইচ এবং কে পরিমাণ অংশ ছেদ করে। তো সোজা আছে প্রবলেমটা, ফিগার ড্র করলে হয়ে যাবে, অর্ধেক প্রবলেম করা হয়ে যাবে ফিগার ড্র করতে পারলে। দেখো এটা হচ্ছে গিয়ে কি এইচ না, এক্স অক্ষ থেকে এইচ পরিমাণ অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকে কে পরিমাণ অংশ ছেদ করে। আচ্ছা এটা কেন্দ্র কত হবে বলো তো? কেন্দ্র কত হবে? হ্যাঁ এখান দেখো, এখান থেকে এতটুকু এইচ হলে এটার অর্ধেক এইচ ডিভাইড বাই 2 না? জি স্যার এইচ জি ডিভাইড বাই 2 না? তাহলে স্যার কেন্দ্রের এক্স এর ভ্যালু এইচ ডিভাইড বাই কত হবে? 2 হবে। 2 আবার এখান থেকে এতটুকু কে হলে অর্ধেক কত? কে ডিভাইড বাই 2 না? তাহলে এখান থেকে এতটুকু কে ডিভাইড বাই 2 হলে এখান থেকে এতটুকু কে ডিভাইড বাই কত হবে? 2 হবে। 2 বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার আর ব্যাসার্ধ বের করতে পারবো না এখানে? হ্যাঁ, জি স্যার ব্যাসার্ধতে যাওয়ার তো দরকার নাই, ডিরেক্টলি তুমি ওই যে জিএফসি তে যাইতে পারো। কিভাবে? আহ যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে তাইলে বৃত্তটার সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ সি এর মান 0 হবে, প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স। আচ্ছা জি কত হবে? এটা কত? মাইনাস জি এই না? ডিভাইড বাই 2 তাহলে জি হচ্ছে মাইনাস এইচ ডিভাইড বাই কত হবে? 2 মাইনাস এইচ ডিভাইডেড বাই 2 প্লাস এফ কত হবে? ক্যারি মাইনাস ক্যারি বাই 2 ইন্টু মাইনাস কে ডিভাইড বাই 2 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমাদের টোটাল সমীকরণ কত থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচ এক্স মাইনাস কে ওয়াই ইকুয়ালস টু 0 না? হ্যাঁ হুম, তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল সমীকরণ। এখন এখান থেকে কি কিছু বের করতে বলছে না, এটাই আনসার আর কি। তো চিত্র বুঝলে আমাদের ম্যাথটা মোটামুটি শর্টকাট হয়ে যায়। ঠিক আছে, জি স্যার স্যার তুলো তুলো তুলো। এইচ ডিভাইড বাই 2, ওটা কে ডিভাইড বাই 2। তোলা শেষ শেষ? জি স্যার ওকে, এরপরে এটা সেম 24 নাম্বার সেম না? হ্যাঁ 3 এবং স্যার 5 অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করে, এটা এসডব্লিউ করতে পারবা? পারবো স্যার ঠিক আছে, এই যে এই প্রবলেমটা করি। 15 আর নম্বর 2 প্রবলেম। মিনিট
টাইমার চলে আসছে কতক্ষণ আছে আর 2 মিনিট 2 মিনিট জি স্যার কই 2 মিনিট আছে এটা তো করানো উচিত ছিল ঠিক আছে আমি আরেকবার লিংক শেয়ার করিনি তোমরা একটু আর 5 মিনিটের জন্য জয়েন হও ঠিক আছে ওকে স্যার আচ্ছা স্যার গ্রুপে লিংক শেয়ার করতেছি জিতার আসলে হুম, হুম। Just 5 মিনিট লাগবে এটা ধরে। কি বলছে আসছে ঠিক আছে হুম স্যার এটা কে এটা তো জিতার না someone wants to বলে কি এটা কে ছিল আমার স্যার আমি আরে বাবা আমি তো বুঝছি আপা চলে আসছে আমি- এখন আপাকে তো ইয়াতে মিটিং টিটিং এ বেশি দেখা যায় টেলিগ্রামে জি স্যার ভুলে আপনার এখানে চলে আসছে মনে হচ্ছে মনে হয় এ বাবা আমি তো মনে হচ্ছে জিনিস এগুলো শেয়ার করতেছে লিংক ঠিক আছে বেচতেছে ক্লাস দেখো বিক্রি দেখো করতেছে আচ্ছা দেখো 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 এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স এবং ওয়াই অক্ষরেখা থেকে 5 একক এবং 2 একক দৈর্ঘ্যের সমান অংশ কর্তন করে ঠিক আছে ওকে এটা বৃত্ত এক্স এবং ওয়াই অক্ষরেখা থেকে 5 একক এবং 2 একক দৈর্ঘ্যের সমান অংশ কর্তন করে এটা কাইন্ড অফ ধরো এক্স অক্ষরেখা থেকে কত ওয়াই অক্ষরেখা থেকে 5 একক এবং এক্স অক্ষরেখা থেকে 2 একক ওকে তো এটা 2 হইলে ধরো এটা 2 একক এটা ধরো 5 একক ঠিক আছে বলছে যার কেন্দ্র এত রেখার উপর 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6 ঠিক আছে জি স্যার আচ্ছা এই রেখাটা কোনটা হবে বলো তো হুম 2x মাইনাস ওয়াই বলো 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 এই রেখাটা কিরকম হবে এটা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাটবে 3 পরিমাণ y কয় অক্ষ থেকে পরিমাণ স্যার -6 পরিমাণ অংশ কাটবে y অক্ষ রেখা থেকে ঠিক আছে তার মানে এই রেখাটা কাইন্ড অফ এরকম হবে এই যে ধরো 3 -6 দিলাম আর কি যে কোনো একটা যদি এরকম হবে এই রেখার উপর অবস্থিত আহ এই রেখার সমীকরণ হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6 রেখা ঠিক আছে এখন এই বৃত্তটার সমীকরণ দেখো ওকে আচ্ছা এখানে আর বের করার কোনো ওয়ে আছে এখানে হ্যাঁ বৃত্তের স্যার সমীকরণ ওইটার বের করার মতো সময় সবসময় আমরা আগে দেখি যে আর মানে আর দেওয়া আছে কিনা এখানে হ্যাঁ বলো তো নাই বলো তো তো স্যার আছে তো স্যার 6 না না আর কেমনে আচ্ছা বের সরি 6 মানে এখানে এটা তুমি যদি ওই যে এটার মতো করলে হবে না কিন্তু আর কারণ এইটুকুর অর্ধেকই ছিল কি কেন্দ্রের এক্স বাট এইটুকুর ও অর্ধেককে হ্যাঁ এই যে 2 এর অর্ধেক এক না তো এক হবে এখান থেকে হ্যাঁ এতটুকু তো এখান থেকে এতটুকুকে আমরা এই পয়েন্টের 1 বলতে পারবো না কারণ এই যে এই পরিমাণ অংশ কিন্তু বাদ চলে যাচ্ছে ঠিক আছে জি স্যার হ্যাঁ এখন জি আমরা স্যার বৃত্ত ধরে নিই যেহেতু আর বের করার কোনো ওয়ে আমার নাই এখানে তাহলে ধরি ধরি বৃত্তের সমীকরণ
বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g x প্লাস 2fy প্লাস c সমান 0। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো দেখো, প্রথমে বলে রাখি এই বৃত্তের কেন্দ্র কত, মাইনাস জি জি মাইনাস মাইনাস আচ্ছা, এটাকে আমরা 2 নং সমীকরণ, ঠিক আছে। এই বৃত্তটা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাটে বলো তো? 2 পরিমাণ অংশ কাটে না? তাহলে জি আমরা কি স্যার জানি, মাইন 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 2 না? এটা দেওয়া আছে না, এই যে 2 পরিমাণ অংশ। হ্যাঁ, স্যার এখান থেকে জি স্কয়ার সমান কি বলতে পারি, সি প্লাস 1 বলতে পারি না? এই যে স্যার 2 2 প্রথমে কাটা, 1 স্কয়ার করছি, স্কয়ার করলে জি স্কয়ার মাইনাস সি সমান 1, সি ও পাশে নিলে জি স্কয়ার সমান সি প্লাস 1। বুঝছো কিনা বলো আমাকে? আবার সেম বৃত্ত y অক্ষ থেকে কাটছে কত বলো, এই বলো না, y অক্ষ থেকে কত কাটছে? 5 5 5 পরিমাণ অংশ কাটছে। এটা কত হবে, এফ স্কয়ার সমান কত হবে বলো? এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25 ডিভাইড বাই 4 তো প্লাস সি হবে, বলো তো ঠিক আছে কিনা? মানে 2টাকে এই পাশে আনছো, তারপর এফ স্কয়ার মাইনাস সি রুটকে স্কয়ার করছো, এখানে 25 ডিভাইড বাই 4 হয়েছে, তারপর সি কেও পাশে নিয়ে আসছো। বলো তো ঠিক আছে কিনা? স্যার হ্যাঁ, এই জিটা নিয়ে না করতে কেন? এই বাসার বাইরে আর কি। আচ্ছা দেখো 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 দেখো, আচ্ছা তোমার কি কি লাগবে এখানে বলো তো? এই বৃত্তের সমীকরণ বের করার জন্য জি লাগবে, এফ লাগবে এবং সিও লাগবে না? কয়টা ভেরিয়েবল লাগবে? কয়টা? 3টা ভেরিয়েবল লাগবে না? তিনটা। এখন তুমি কয়টা ইকুয়েশন পাইছো? 2টা ইকুয়েশন পাইছো, তাহলে আরেকটা ইকুয়েশন দরকার না? জি 3 স্যার ভেরিয়েবল বের করার জন্য কিন্তু 3টা ইকুয়েশন দরকার। তো এই জন্য তারা একটা সুন্দর জিনিস দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এই যে বৃত্ত, এটার কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয়, তাহলে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কত, মাইনাস জি মাইনাস এফ হয়। এবং তারা বলে দিছে এই যে কেন্দ্র, এটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। তার মানে মাইনাস জি মাইনাস এফ তুমি এখানে বসাই দিতে পারবে না? বলো না। জি স্যার জি স্যার পারবো। সুতরাং মাইনাস জি মাইনাস এফ এটা কোথায়? এটা হচ্ছে 2 নং রেখার উপর অবস্থিত। সুতরাং আমরা কি বলতে পারি, 2 ইন্টু মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু 6। এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস 2g প্লাস এফ ইকুয়ালস টু 6। 3 নম্বর সমীকরণ না, সরি স্যার 5 নম্বর সমীকরণ। তো 5 আমরা নাম্বার। সলভ করবো, আমরা বেসিক্যালি সলভ করবো হচ্ছে গিয়ে কি, এখানে এটা এটা এটা, তো এই 3টা সমীকরণ সলভ করে আমরা চাইলে এখান থেকে জিএফসি বের করতে পারি না? বের করতে যাবে পারি স্যার। কিনা? হ্যাঁ, জি স্যার। পারি। ওকে, হুম, বাকিটা পারবা? জি স্যার হুম, এই 3টে সমীকরণ সলভ করতে পারবা? জি স্যার এই 3টে সমীকরণ সলভ করে জিএফসি বের করে জাস্ট এখানে বসাই দিলেই এগুলো তোমার কাজ একদম শেষ। জায়গায় বসাই দিতে হবে। হ্যাঁ, এগুলো বসাই দিয়ে তোমার কাজ শেষ। জাস্ট এখানে তুমি বসাই দিবা। বুঝছো? জি স্যার জি স্যার। Okay. তাহলে এতটুকু পর্যন্ত তুমি তাহলে আহ এটুকু পর্যন্ত আজকে আমাদের থাক। ওকে, জি স্যার ওকে স্যার। আমরা 15 নম্বর পর্যন্ত করছি। এরপরে নেক্সট ডে থেকে আমরা টাইপ 4 থেকে শুরু করবো আর কি। আজকে যদিও 7 থেকে শুরু করলে আমরা টাইপ 4 করাইতে পারতাম, সমস্যা নাই, প্যারা নাই। টাইপ 4 থেকে শুরু করবো নেক্সট ডে। স্যার আবার কখন স্যার? এই আমি বলে দিব পরশু সম্ভবত, আপনি ঠিক আছে? হ্যাঁ এখানে আসবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশু আমি রাতে থাকবো, ঢাকা থেকে আসবো। আমি পরশু সন্ধ্যায় হয়তো ঢাকা থেকে আসবো। অফলাইন নাকি স্যার অনলাইন পড়াবেন? সেই করার ঘরে থাকবেন স্যার। অফলাইনে পড়াইতে পারি, আমি বলে দিব সবকিছু, আমি বলে দিব। আমি কাল বিকেলে হয়তো ঢাকা যাব, কিছু আমি বলে দিব গ্রুপে, তোমাদের সাথে তো কথাই হবে, আচ্ছা প্রবলেম নেই। ওকে স্যার।
ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো আচ্ছা থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।